থাকে কোনোই আমল আপনার কবুল হবে না। সুবহানাল্লাহ। কারণ আপনি যে বলবেন আমি আমলের জোরে, নেকির জোরে, দান খায়রাতের জোরে আমি জান্নাত চলে যাব, এটা কেউ বলতে পারবে না। নবী বলছেন, স্বয়ং আমার রাসূল বলছেন। শোনো রে তার সাহাবায়ে কেরামদেরকে, যে সাহাবারা জান প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতেন, নবীর জন্য টাকা পয়সা কি নিজের জীবন দিতে, নিজের গলা কাটাতে সব সময় তৈরি থাকতেন, সেই সাহাবীদেরকে নবী বললেন লাইয়ুদখিলা আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। এ হাবুরের মুমিন মুসলমানেরা, রে নর নারীরা, রে ছেলেরা মেয়েরা, তোরা শোন, তোমাদের কাউরি আমল, কাউরি নেকি তোমাদের কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নেকির জোরে, আমলের জোরে, বংশের জোরে, লাঠির জোরে তুমি যে জান্নাত চলে যাবে এটা কেউ কেউ বলতে পারবে না। কেউ আল্লাহ, কেউ জান্নাত যাবে না, ওর আমলকে নিয়ে যেতে পারবে না যতক্ষণ আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর রহমত যতক্ষণ না হবে। আল্লাহর বিনা রহমতে কাউরি কোনো আমল কবুল হবে না এবং জান্নাতে যেতে পারবে না। ফাতেমারে, তুই আমার বেটি, তুইও জান্নাত যেতে পারবি না আমার হাওয়ালা দিয়ে, আমার ওসিলা দিয়ে, যে আমি নবী মুহাম্মদের বেটি। বেটি আমার, যতক্ষণ তোর আমল আল্লাহ কবুল না করবেন এবং তোর উপরে আল্লাহর দয়া না হবে, এ আমার খাদিজা, এরে আমার বিবিরা, এরে আমার বংশের লোকেরা, এ আমার ফুফু সাফিয়া, তোমাকে আরে ভাই উঠে খুলেলেন না গো। তোমরা কেউ জান্নাত নিয়ে যেতে পারবে না, কেউ জান্নাত নিয়ে যেতে পারবে না যতক্ষণ আল্লাহর রহমত না হবে। আল্লাহু আকবার। ভেবেছেন একবার? সাহাবায়ে কেরামেরা বলছেন, আমি যদি কালো নবীর একটা সুন্নাত পালন করে বসি তো ওই বসাটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা বসা। আপনারা একটা কাজ করতে পারবেন? আমি কিন্তু ভাই শায়েরও নই, আমি চতুর্বেদীও নই। কারণ আমার সীমাঞ্চলের এই শেরশাবেদে ভাটিয়া মুসলমান, এরাকে কোরআন হেদায়েত দিতে পারল না। যেই কোরআনের পরে দুনিয়ার কোনোই কেতাব চলতে পারে না, এটা নবীর হাদিস। কোরআন এসে গেছে, সব কেতাব বাতিল। তাওরাত, ইঞ্জিল, জবুর, সোহবে ইব্রাহিম, সোহবে মুসা, আরে বেদ পুরাণ এগুলো তো কোনো তাজকিরাই নাই, সেগুলো বাতিল। আল্লাহ নবীর রেগে একাকার হয়ে গেছেন। উমার এসে নবীকে যখন তাওরাতের কথা শোনাচ্ছেন, হ্যাঁ শোনাও, তাওরাত এসেছিল হযরতে মূসার উপরে, আর মূসা যেমন তেমন নবী ছিলেন না, উনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যিনি ডাইরেক্ট কথা বলতেন। যখনই আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছা হতো তিনি জাবালে তুরে চলে যেতেন, ওখানে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো নবী বলছেন, তুমি ওই মূসার আনা কিতাব আমাকে পড়ে শোনাচ্ছ? লাউ কানা মূসা হাইয়ান, এখানে অনেক আলেম উলামা আছেন। লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। आज अगर हजरत मूसा जिंदा होते तो मेरी इत्तिबा, मेरी पैरवी के अलावा हजरत मूसा के लिए कोई गुंजाइश नहीं थी।
হযরতে মূসা যদি জীবিত থাকতেন, বেঁচে থাকতেন, তো হযরতে মূসা দৌড়ে এসে আমার বায়াত করতেন, আমার উম্মত হতেন, আমার পায়রবি করতেন। আর সেই মূসার কিতাব আমাকে পড়ে শোনাচ্ছ। আজ আমরা বাঙালি হয়ে বাংলা ঠিক বুঝতে পারলাম না, আমরা বিহারি হয়ে বিহারে বসবাস করে, মনে কিছু নেবেন না, ঠিকভাবে তাজকির তানিস স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ ঠিক করে হিন্দি বলেন তো দেখি, হিন্দি বুঝেন তো দেখি। আমরা কয়জন সহি তালাফুজে তাজকির তানিস সহ আমরা উর্দু বলতে পারি বা বুঝতে পারি? এবার হায়রে মুসলমান, আজ পর্যন্ত আমি কোরআন বুঝতে পারলাম না, কোরআন আমাকে হেদায়েত দিল না। আর কুতুবে মানসুখা, যেই কিতাব বাতিল হয়ে গিয়েছে, সেই সংস্কৃত কিতাব আমাকে হেদায়েত দেবে। চিন্তা করেন, একটু নিজের বিবেককে খাটান, জ্ঞানকে খাটান, যে কোরআনের আয়াত শুনে, কোরআনের বয়ান শুনে আমার ঈমান তাজা হলো না, আমি তার মানা মতলব মফহুম বুঝতে পারলাম না। সংস্কৃত, আমি সংস্কৃত পড়লাম না কি পড়লাম, আপনারা কি বুঝবেন? আমরা হো হো করে রয়ে গেলাম ওই কবরের ফেরেশতার জবাব মতো। তো মনে কিছু নিয়েন না ভাই। আর শুনুন, এটা ইলমে মজলিস, দ্বীনি মাহফিল, বারায়ে তারাক্কি ও তামির লিখে রাখেন আপনারা। আর জবাব আপনাদের কাছে। এটা কি জোরে বলুন। আরে এখানে তো আলেমন বাবু, আপনারা তো বলবেন, আমার সামনে যারা বসে আছেন, এটা কি? এই কোরআনকে মানেন তো? আমি নামাজ না পড়ি, একজন মুসলমান, এটা মুসলমানের পরিচয়। ও শরাবি হতে পারে, চোর হতে পারে, ডাকু হতে পারে, সবই গুনাহ করতে পারে, কিন্তু কোরআনের বেইজ্জতি বরদাস্ত করতে জোরে বলুন পারবে? পারবে না। কেউ যদি কোরআনের একটা পাতা রাস্তাতে ফেলে রাখে, একজন মদখোর মদ খেয়ে নিশার ঘরে বকওয়াসি বলতে বলতে যাচ্ছে, কিন্তু ওর যদি নজর পড়ে যায়, দেখবেন সালে কিসনে ফেঁকা है বে, ও কোরআনের পাতাটা কুড়িয়ে নিয়ে দেখবেন মুছবে ধুলোবালিগুলো, যে ফেলে রেখেছে তাকে গাল দেবে। কারণ এই কোরআনের মোহাব্বত এখনো মুসলমানের দিলে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একবার সবাই বলো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা তো কোরআনের জন্যই ভাই আমার, কারণ এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন, শুনবেন, মুমিনের ব্যাপারে বলছেন যে মুমিন আমার কোরআন শুনতে গেলে ওদের দিল নরম হয়ে যাবে, ওদের চোখ ছলছল হয়ে পানি ঝরে ঝরে টপকে টপকে পড়বে, ওদের চামড়া কেঁপে যাবে। পক্ষান্তরে কি বলছেন, কোন ভাই যেন রাগ না করে, ওয়াশশুআরাউ ইত্তাবিহুমুল গাউন ওয়াহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়াহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আমি এর তরজমা কিন্তু করব না, আলেম ওলামারা বুঝে নিয়েছেন, ওরা আপনাদের বুঝিয়ে দিবেন। শের শায়েরি সম্বন্ধে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে শের কারা কয়, আর শায়েরের গে ইত্তেবা, শায়েরের গে পিছনে কারা চলে। একবার জোর জোর আপনারা একটু লড়ে চড়ে সামনের দিকে এগিয়ে বসতে পারবেন? আল্লাহর ওয়াস্তে সামনের দিকে এগিয়ে বসতে পারবেন? আপনি শুধু একটু হেলে ডুলে সামনে উঠে আসবেন, আমার আল্লাহ ফেরেশতাদের বলবেন, এই মুহূর্তে যারা যারা উঠে উঠে জায়গা চেঞ্জ করলো, জায়গা পরিবর্তন করলো, এই আমার ফেরেশতারা এদের জন্য জান্নাতে জায়গা তৈরি করো। আল্লাহর কোরআন সূরা মুজাদালা, ওয়াইজা কিলা লাকুম
তাফাসসাহু ফিল মাজালিসি ইয়াফসাহিল্লাহু লাকুম। এ ভাবরের মুমিন মুসলমানেরা, যখন তোমাদেরকে কেউ আলেমেরা বলবে, এটা আলেমের বলা নয়, আমি আল্লাহ যখন বলবো তাফাসসাহু, তোমরা একটু লড়ে চড়ে জায়গা পূরণ করে, ফাঁকা জায়গা পূরণ করে বসো। ফাফসাহু, তোমরা চট করে কথাটা মেনে নিও, লড়ে ওঠো। কারণ ভাই একটা মশলা জেনে রাখেন, আরে একটু রুহের খোরাক নিয়ে যান, যাতে ঈমান একটু তাজা হবে। আপনি নমাজে আছেন, নফল নমাজ, ফরজ নমাজ নয় কিন্তু, নফল নমাজে আছেন, 2 রাকাত নামাজ পড়বেন। 1 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, আর 1 রাকাত আপনি কেরাত করছেন বা রুকুতে আছেন। আর এমন সময় আপনার বুড়ো বাপ বা মা আপনার নাম ধরে ডাকছে, বেটা আনোয়ার, বেটা এজাজ রে, এবার কি করবেন কন? নমাজটা পুরা করবেন, কারণ নমাজ আল্লাহর জন্য, না বাপ মার ডাকে সাড়া দিয়ে নমাজ ছেড়ে তার কাছে হাজির হবেন? কোনটা করবেন? জবাব আপনাদের কাছে। কোনটা করবেন ভাই? নমাজ পুরা করবেন? নমাজ, আল্লাহ বলছেন এই নমাজ আমি তোর নেব না, তুই নমাজ ছাড়, নমাজ তার্ক কর। জানিস এই সময় তুই নমাজে আছিস, তোর মা যদি রেগে গিয়ে, তোর বাবা যদি রেগে গিয়ে বলে আল্লাহুম্মা লা তুমিথু, আল্লাহ তুই আমার বেটাকে মারিস না, যতদিন আমার বেটা এই হাবরের মাটিতে জলিল খার বেইজ্জত না হবে, ওকে আল্লাহ বেইজ্জত করে ছাড়। আমি তোর মার দোয়া আমি নাকচ করব না, তোকে আমি জমিনের বুকে জলিল করে ছাড়বো। নামাজ ছাড়। হাদিস মুসলিম শরীফ, হযরতে জুরাইজের ঘটনা আলেম ওলামারা জানেন। নফল নামাজ ছেড়ে দিতে হবে। আপনি কাজ করে এসেছেন, সারাদিন কাম করে ক্লান্ত হয়ে আছেন, খাস্তানা হয়ে আছেন, আপনি চাইছেন আমার বিবি একটু এসে আমার শরীরটা তেল মালিশ যদি করে দিত, তাহলে একটু আমার শান্তি হতো, আরামের একটু ঘুম হতো। কিন্তু পাগলি করেছে কি, ফরজ নামাজ পড়ে নেওয়ার পরে এবার যে নফল শুরু করেছে তো করেছে, তারাবি যে শুরু করেছে তো করেইছে, বড় বড় সূরা পড়ে চলে যাচ্ছে, আর আপনি একট ওকট একট ওকট আপনি ঘুরছেন। শেষ আপনি সইতে না পেরে আপনি ওর নাম ধরে ডাকছেন, এ সামিয়া, এ মানমারা, শোনো তো, এ অমুকের মা শোনো। ও শুনতে পাচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে আমি তো নমাজে আছি, কি করে আমি নমাজ ছাড়ি? বন্ধু আমার বলুন, ওই স্ত্রী নমাজ পড়বে না স্বামী যেমনই ডাক দিয়েছে ওই ডাকে সাড়া দিয়ে যাবে? কোনটা করবে কোন তো? নামাজ পড়া লাগবে না। আমার নবী বলেছেন, ও বিবি তুমি নমাজ ছেড়ে দাও, এ নফল নমাজ নফল রোজা করলে নাকি না করলে কোনো গুনাহ নাই, ছেড়ে দাও। ওরে আল্লাহর পরে যার মার্তাবা, আল্লাহর পরে যার সম্মান, বিবিরে তুমি কি জানো না আমি নবী মুহাম্মদ যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম দিতাম, যে আমি যদি বলতাম যে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা করে জায়েজ আছে, যদি এই কথাটা বলতাম লা মার আল্লাহ আল্লাহ আমার তোলমারাতা আনতা সদালে জাওজেহা, তবে আমি বিবিদেরকে হুকুম দিতাম, আমি নারীদেরকে হুকুম দিতাম, আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজ নিজ স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউরির সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউরির সামনে পিছনে ঝুঁকা যাবে না, এটা শিরক। অতএব আল্লাহ ছাড়া তোমরা নিজের পুরুষের সামনে সিজদা করবে না। এত বড় যার হুকুম, সেই হুকুম আগে পালন করো, নামাজ ছাড়ো। তবে বাপের আদেশ মায়ের হুকুম পালন করে যদি নামাজ ছাড়া যায়, আল্লাহ পুরুষের হুকুম পুরুষের কথা শুনে যদি নামাজ ছাড়া যায়, তো আল্লাহ যে সব কিছুরই মালিক, আল্লাহ যদি ডাক দেন, এ হাবরের লোকেরা, এরে নওজওয়ানেরা, এরে সামাইনেরা,
তোরা এখনো দূরে দূরে বসে আছিস, একটু এগিয়ে আয়, ফাঁকা জায়গা পূরণ কর। আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে জায়গা তৈরি করার জন্য আমার ফেরেশতাদেরকে প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, আমাকে প্রোগ্রামও জানাচ্ছে না কটায়, আর আমি কটবিজ করছি একের পর এক। আমি ভাবলাম জাল্লা এটা তো জালসা না ইলমে না মজলিসে মুশারা, কিছু বুঝতে পারছি না। ভেবেছিলাম আমাকে এজাজ বললো রাত 12টার মধ্যে হঠাৎ দেখলাম একজন বাঙালি বক্তা উঠে গেলেন। কিন্তু অবাক যে সবে মাত্র উঠলেন আবার ফের বসে গেলেন, যে দৌড়ে গিয়ে বলছে চলেন। তো আমি তখন তো গাঞ্জি গাই দিয়েছি, ওইভাবে বলছে আপনি চলেন, কারণ তো এটা তো প্রস্তুতের সময় লাগবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ولا تزر وازرة وزر أخرى وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان خالصا له وابتغي به وجهه وقال لن ينجي أحدا منكم عمله وفي رواية لن يدخل أحدا منكم الجنة عمله إلا برحمته قالوا ولا أنا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدنا الله برحمته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما خدا মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান করনি গো পশু মরে করনি গো পাখি করনি গো গঙ্গা আমায় তাই তোমারে ডাকি দেখার জন্য চক্ষু দিলে
দেখার জন্য চক্ষু দিলে, শোনার জন্য কান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে দাওনি ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে গুনাহগারদের তরে। তাই তো আশা পাব না জাত, তাই তো আশা পাব না জাত, হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসের সমাবেত সকল মুসলিম সমাজ, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। কি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আমি দীর্ঘ আলোচনায় যাব না। আপনাদের সামনে আমি দুটো হাদিসের একটু হালকাভাবে ব্যাখ্যা বিশ্লেষণটা করব। তার আগে আমাদের অন্তরে কতটা আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর ডর কতটা রাখতে হবে। আপনি যতই আমল করেন, যতই আপনি দান খায়রাত করেন, যতই যাকাত সাদকা দেন, শতবার হজ করেন, কিন্তু আপনার দিলে আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর খৌফ, মরণ বলে ভয়, জাহান্নাম বলে ভয় যদি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার তো কোনো গুনাহ খাতা নাই। আল্লাহ আপনাকে মাফ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার আগেকার গুনাহ, পিছেকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন। এবার বলুন, আপনিও কি আল্লাহর রহমতের মুহতাজ? আল্লাহর রহমত আপনার উপরে না হলে আপনিও জান্নাত যেতে পারবেন না। আপনি দয়া করে বলুন, আপনিও কি আল্লাহর রহমত চাইছেন? আপনি আল্লাহর রহমত বিনে আপনিও কি জান্নাত যেতে পারবেন না? ভাই একবার চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সাহাবারা, আমার নবী কি বলছেন শুনুন। ওয়ালা আনায়া ওয়ালা না, এ আমার সাহাবায়ে কেরামেরা, রে হাবরে এতটা এলাকার মুমিন মুসলমানরা, তোমরা শুনো, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল। ওরে আমি সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সারা বিশ্ব জানের নবী। কিয়ামতের দিন আমি ছাড়া আল্লাহর সঙ্গে কেউ কথা বলতে পারবে না। আমি গিয়ে জান্নাতের গেটে টোকা মারবো। আমি যতক্ষণ জান্নাতের গেটে টোকা না মারবো, জান্নাতের দরওয়াজা খোলা হবে না। ওরে আমি সর্বপ্রথম পুলসরাত পার করে আমার উম্মতকে আমি জান্নাতে দাখিল করাবো। আমি যতক্ষণ দাখিল না করাবো, আমি যতক্ষণ জান্নাতের মাটিতে পা না দেব, ততক্ষণ কেউ পা দিতে পারবে না। এত সত্ত্বেও
আমি হাউজে কাউসারের পানি গিলাসে নিয়ে নিয়ে আমার উম্মতকে পান করাবো। যারা আমার হাতের পানি পাবে তারা তো জান্নাতে যাবে, যারা আমার হাতের পানি পাবে না তারা জান্নাত যেতে পারবে না। এ হাবরের মানুষ, তোমরা এমন আমল করো, এমন আমল করো যাতে করে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওরে নবীর হাতের এক গিলাস তোমরা পানি পাও। কেন নবী আমার বলছেন, একদল মানুষ পানি পান করার জন্য, পানি নেওয়ার জন্য হন্য হয়ে তারা ছুটে আসছে। আল্লাহরে তাদের এমনই খারাপ অবস্থা যে জিভাটা বেরিয়ে গেছে, নিচে কার ঠোঁট লটকে লাভির নিচে চলে এসেছে, শুকিয়ে গিয়েছে, ওপরকার ঠোঁট ওপরে চলে গিয়েছে। ঠিকই যখন কুকুরকে তিরসা লাগে, কুকুর যেমন হাঁপায়, জিভটা বের করে দেয়, এইভাবে হাঁপাতে হাঁপাতে আসবে। ওদের দিকে দেখে আমার মনটা ফেটে যাবে, আমার কলেজে ফেটে যাবে। আমি গিলাসে পানি প্লেটে সাজিয়ে আমি তাদের দিকে দৌড়ে যাব, এরে আমার লোকেরা আয় রে আয়, আয় পানি পান করিলে। এবার আমার গিলাস তারা ধরতে যাবে, গিলাস নিতে যাবে, এমন সময় দেখবো আল্লাহর একদল ফেরেশতা হাতে বড় বড় মগর নিয়ে, বড় বড় হাতুড়ে নিয়ে ওই লোকগুলোর মুখে মুখে মারছে, আর আমার কাছ থেকে তারাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠিক কেমন করে তাড়িয়ে নিয়ে যাবে, যেমন অন্য কারি গরু বাছুর, অন্য কারি বকরি ছাগল যদি তোমার ফসলে ঢুকে যায়, ওরে তোমার নাইনদের সানি যদি খেতে লাগে, তো তুমি যেমন করে লাঠি মেরে মেরে, বাঁশ মেরে মেরে তাড়াও, ঠিক ওইভাবে আমার চোখের সামনে ওই লোকগুলোকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে তেড়ে নিয়ে যাবে। আমি আর সইতে পারবো না। যেই নবী আমার দুনিয়াতে 33 বছর ধরে